আজকে ঈদের দিন, আমার তো কোনো ঈদ নাই। আমার বাড়িঘর পদ্মা নদীতে ভেঙে নিয়ে যাইতেছে। অনেক কষ্ট করে সম্পদ করছি। আল্লাহ আল্লাহ করলে মাঝে না করলে কেম করবো, আমরা কই যাম। আল্লাহ রে, আমি ঘর দুয়ার সরাইয়া হাঁটতে পারতাছি না। আমার ঘর দুয়ার ভাঙতেছি। আমি খুব ক্লান্ত, বুঝলেনি। আপনারা যদি অতি তাড়াতাড়ি বেড়িবাঁধের ব্যবস্থা না করেন, তাহলে আমাদের এলাকা পদ্মায় নিয়ে যাবে। এই যে আপনি বাইরে গেলে আমরা কই থাকবো, আমাকে যাওয়ার কোনো জায়গা নাই কে। বাল বাচ্চা নিয়ে আশা করে বাসা করছি থাকবো। এই যখন সাগর নিয়ে যাবো পেয়েছি না, আমাকে নাকি সরকারও না। আমরা যদি সাহায্য করেন তাহলে আমরা থাকতাম না। আমরা থাকার উপায় নেই, আমার জায়গা নেই, আর থাকবেন না। এই কান্দতে কান্দতে আমার দিন যায়, খাওয়ার নাই, ঘুম নাই। অনেক কষ্ট করে সম্পদ করছি। আল্লাহ আল্লাহ করলে মাঝে না করলে কেম করবো, আমরা কই যাম। আল্লাহ রে, গতকালকে আমি ঢাকা থেকে আসছি, আসার পরে এখন রাত্রে এই বাঙ্গা শুরু হয়ে আছে গা। এখন তো আমি পরিবার লয়ে ঈদ করতে আইসি, এত করতে পারতাছি না। নদীতে এরকম ভাঙতেছে, বাড়িঘর লইয়া কই যাম, কই থাকুম, এত পারতাছি না। টাকা পয়সা নাই, আর্থিক অবস্থার দিক দিয়ে দুর্বল, জায়গা জমিন নাই। এখন আমরা কি করব? সরকারও যদি এটা আমাদের করে তাহলে তো একটু ভালো হয়। কিভাবে আমরা থাকবো এখানে? ঘর দুয়ার ভাঙ্গে যেতেছে গা, ঘর বাড়ি এগুলা সবই লইয়া যেতেছে গা। আমাকে অনেক কষ্ট হইতেছে, মানুষ পাই না, জন পাই না। ঈদ আইছে মনে করেন, ঈদের নামাজও পড়তে যেতে পারতেছে না মানুষ। মানে কিভাবে আমরা বাঁচমু সেটার চেষ্টা আপনারা করেন। আমরা দেখতেছি বেশ কিছু বছর ধরে এখানে অপরিকল্পিত ড্রেজিং চলতেছে। অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়ে আমাদের এই প্রান্ত চলে এসেছে। তাই আমরা চাই অতি শীঘ্রই এই অবৈধ ড্রেজিংগুলো নদী থেকে বন্ধ হোক এবং স্থায়ী বেড়িবাঁধ দিয়ে অন্তত আমাদের আপাতত এই বর্ষাটা যাতে এই এলাকাটা থাকে, সেই জন্য একটা কিছু বস্তা বা দিয়ে আমাদের একটু আপাতত থাকার ব্যবস্থা করে দেখ। তারপর বর্ষা শেষে স্থায়ী বেড়িবাঁধের ব্যবস্থা করে দেওয়া হোক। ব্যবসা প্রতিষ্ঠানে অনেকগুলো দোকান, বড় বাজার, বড় বড় দোকান, পাকা ঘর আছে, বিল্ডিং আছে। এসব ক্ষতিপূর্ণ আমাকে তো বিনাশ হয়ে যাবো, সব সর্বনাশ হয়ে যাবো আমরা। আমাকে তো কিচ্ছু থাকবো না। সরকার যদি এখন তাড়াতাড়ি এই বেড়িবাঁধ না দেয়, কঠোর বেড়িবাঁধ, শক্ত বেড়িবাঁধ না দেয়, আমরা সব শেষ হয়ে যাবো। গতকাল প্রথম যে ভাঙতাছে প্রায় 200-250 মিটার জায়গা ভেঙে গেছে, হেন থামতাছে না। এই যে সরকার যদি কোনো ব্যবস্থা তাৎক্ষণিকভাবে না নেয়, তাইলে আর আমাকে থাকার কোনো কায়দা নেই। আর বাজারের দোকানপাট অন্তত 200 দোকান, বাড়িঘর লইয়া সব বিলীন হয়ে যেতেছে, নদীর গর্ভে চলে যেতেছে। এখন সরকারের কাছে আমাকে একটু দাবি, সরকার যদি বস্তা হালায়, বালির বস্তা ফালায়, তো আমাকে একটু আশা বাসা ওই ছিল আল্লাহ যদি ফালাই যেত, তা আমরা থাকতাম বাল বাচ্চা লিয়ে, ফলাফল লিয়া। ভাঙন কবলিত স্থানটি আমি আজকে সকালবেলা পরিদর্শন করেছি এবং যত দ্রুত সম্ভব আমরা ভাঙন প্রতিরোধের জন্য যে বা গ্রামপঞ্চায়েত শুরু করব। জীবনের সব আয়োজন এখানে একসাথে।